কলকাতায় প্রথমবার জাতীয় সিনিয়র পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই অনুষ্ঠানটির উদযাপন করা হলো। এই পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ 22 থেকে 25শে আগস্ট অর্থাৎ রবিবার অবধি চলবে। এই চ্যাম্পিয়নশিপে 20 জন বিশেষভাবে সক্ষম অ্যাথলেটও থাকবে। এই অনুষ্ঠানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গৌতম সিনহা কী বক্তব্য রাখলেন শুনে নেব। আমাদের এই স্টেট পাওয়ার লিফটিং কিন্তু পাওয়ার লিফটিং প্রতিযোগিতাটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই শুরু হয়েছিল 50 বছর আগে। আজকে এখানে ক্ষুদিরামে অনুশীলনে 50তম সিনিয়র ন্যাশনাল মেন এবং 42তম ওমেন পাওয়ার লিফটিং কম্পিটিশান হচ্ছে। এটা ন্যাশনাল, বিভিন্ন স্টেট থেকে এখানে 400-র ওপর প্রতিযোগী, সেই সঙ্গে সঙ্গে প্রায় 100 মতন অফিসিয়াল এখানে এসছেন। আজকে শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠান, আগামীকাল থেকে 25 তারিখ পর্যন্ত বিভিন্ন গ্রুপের প্রতিযোগিতা হবে। আশা করি আমি যে এই পাওয়ার লিফটিং কম্পিটিশানও অদূর ভবিষ্যতেই অলিম্পিকে স্থান করে নিতে পারবে। তার কারণ অলিম্পিকে কিন্তু কিছু খেলা ফিক্সড, কিন্তু প্রত্যেক অলিম্পিকে কিছু কিছু করে আগেকার যে খেলা সেইটা বাতিল করে আবার অন্য খেলা ঢোকে। যেমন আগামী 2026-এ লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো এবং কানাডায় যে অলিম্পিক্স হচ্ছে তাতে যেমন বক্সিং বাদ চলে যাচ্ছে, অন্য গেম ঢুকছে। আমরা আশা করছি যে আগামী দিনে অলিম্পিক্সে এই পাওয়ার লিফটিংও স্থান করে নেবে। প্যারা পাওয়ার লিফটিং অলরেডি ইনক্লুডেড, কিন্তু পাওয়ার লিফটিংটা এখনও পর্যন্ত ইনক্লুডেড নয়। আশা করি অদূর ভবিষ্যতে এরা হবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু এই পাওয়ার লিফটিংয়ের জন্মদাতা, আশা করি আমাদের ছেলেমেয়েরা এখান থেকে আরও উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। 400 মতন আছে, 400-410 মতন, এবং বিভিন্ন স্টেট থেকে প্রায় 100 জন মতন অফিসিয়ালস জয়েন করেছে। ফিমেল ক্যান্ডিডেট বেশি, এবং এখানে স্টেট থেকে যেমন সিলেকশন পেয়েছে 10 জন, বাকিটা বাইরের স্টেট থেকে আছে। সেইটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, কিন্তু আজকে এখানে গেস্ট। ডাইরেক্ট পাওয়ার লিফটিংয়ের সম্পর্কিত ব্যাপার নয়, কিন্তু যেহেতু পাওয়ার লিফটিং স্টেট অ্যাসোসিয়েশন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত, তাই আমরা এখানে। ধন্যবাদ।